গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 বাজে। কারণ স্নান করে ভিডিও শুরু না করে আগে বাজারে গেছিলাম, কারণ আজকে তো নীল পুজো। তো নীল পুজো করি আমি। তো ওই জন্য আগে বাজার থেকে যা যা লাগবে ওইগুলো আনতে গেছিলাম। তো নিয়ে আসা হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই, যাই হোক দিনটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওগুলো নিয়ে আসলাম, হাত পা ধুলাম, চেঞ্জ করলাম, দিয়ে ওইগুলো তোমাদের দেখাবো। দেখে তারপরে আমি পুজো দেবো। 11:15 বাজে পুজো দিয়ে তারপরে চলো। দেখো, এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে একটা তরমুজ এনেছি, কলা এনেছি, বিস্কুট এনেছি, আর এই যে সাবু এনেছিলাম। সাবুটা ভেজানো হয়ে গেছে, আমি আর মা খাবো, তার জন্য এতটা। ঠিক আছে, তো চলো এবার ঠাকুর ঘরে। এই যে এখানে এনেছি মিষ্টি আছে, এতে মিষ্টিও আছে, সন্দেশও আছে, আর আছে যে আতা আছে, বেল আছে, একটা আম আছে। ঠিক আছে, তুলসীর পাতা, আর এই জামা এনেছি গোপালের পয়লা বৈশাখের জন্য, বুঝেছো? এই যে এটা হচ্ছে গণেশের জামা। এই পড়ে গেল সব। গণেশের জামা, একটা মোমবাতি এনেছি আজকের জন্য, আর হচ্ছে এই যে গুপুর জামা। এই যে এটা হচ্ছে গুপুর জামা, এটা গণেশের জামা। হ্যাঁ, আর মোমবাতি, ঘি, মধু, আর এখানে আছে মালা আছে, আর ফুল আছে, জবা ফুল, গাঁদা ফুল সব আছে। এই হচ্ছে নিয়ে আসলাম। তো চলো এবার পুজো দেব। তো দেখো, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিলাম। এই যে সব ঠাকুর মুছে দিয়েছি, কাল তো পরিষ্কার করেছি। এই যে বাড়িতেই পুজো দিয়েছি, নীল ষষ্ঠী করি তো, তো বাড়িতেই দিলাম, কোথাও আর যায়নি। এই যে বাড়িতে শিব ঠাকুর আছে, বাবা ভোলানাথ। এই যে আর এই পেপারগুলো বাজারে গেছিলাম, কিন্তু আমার মনে নেই পেপার কিনতে। সব গোপালের জামা কিনলাম, ওই দোকানে গেছিলাম, কিন্তু পেপার কিনতেই মনে নেই আমার। তো চলো এবার প্রসাদ তুলবো। আজকে রান্না হয়ে গেছে, এই যে ভাত, আলু ভাজা, আর পটল ভাজা, আর মুগ ডাল। আজকে নিরামিষ। ঠিক আছে, আজকে শুধু ছেলে খাবে, ছেলের জন্য শুধু রান্না করা হয়েছে। আর আমি তো ভাত খাবো না আজকে, আজকে নীল ষষ্ঠী, আজকে আমি সাবু ফল খাবো এসব, ওই জন্য ছেলের জন্য রান্না করা হয়েছে। এই যে, তো চলো ছেলে খেতে দেবো এবার। সকালে তো বাজার থেকে এসে পুজো দিয়েছি, তখন গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে বাবাকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর গোপালকেও স্নান করিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন দুধটা দেয়নি, কারণ ঘোষ দুপুরে দুধ দিতে আসে, তো ওই জন্য। তো এখন যেহেতু ঘোষ দুধ দিয়ে গেল, তো এখন বাবার মাথায় দুধ ঢালছি। ঠিক আছে, তো তারপরে এখন বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা দেবো আর একটু পরেই। তো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, তারপরে সন্ধ্যা দেব। তো চলো। তো দেখো, এই যে সন্ধ্যা দিয়ে নিলাম। তো সন্ধ্যা দিয়ে আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে, আর লাইটটা আজকে দেখছি আবার খারাপ হয়ে গেছে, কি হচ্ছে কি জানি। এই যে, এই যে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আজকে নীল ষষ্ঠী, তো ওই জন্য আজকে নীল মোমবাতি জ্বালাতে হয়, ওই জন্য। এই যে, তো চলো। হাই বন্ধু, এখন ওই রাত হয়ে গেছে 9:30 কি 9:45 বাজে। আর আজকে তো নীল ষষ্ঠী, তোমাদের বললামই। আজকে দুপুরে খেয়েছি সাবু। ঠিক আছে, আর ফল বলতে একটা তরমুজ এনেছিলাম, আর কলা এনেছিলাম। তা তরমুজটা ভালো হয়নি, তো ওই জন্য কেটে দেখছি ভালো না, ফেরত দিতে গেছে দোকানদার, আজকে বসেনি। তো ওই জন্য রাত্রে আর কি খাবো, সাবু আর খেতে ইচ্ছা করছে না, তো সুজি করেছি, সুজি খাবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, চলো। তো দেখো, রাত্রে সুজি করা হয়েছিল, তো রাত্রে আমি আর মা ওই দেখো সুজি খেয়ে নেবো। তো চলো আমরা খেয়ে নিই। হাই বন্ধু, তোমরা এখন কি করছো? আর আমি এই বসে অনেকক্ষণ থেকেই বসে আছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা শেষ করা হয়নি। অনেকক্ষণ থেকেই বসে আছি, একটা মুভি দেখছিলাম। ঠিক আছে, আর আজকে তো রাত্রে খাওয়া দাওয়া বলতে ওই সুজি খেয়েছি, তোমাদের দেখেছিলাম। আর ছেলে দুপুরে যা রান্না হয়েছিল, ডাল, আলু ভাজা, পটল ভাজা, ওই খেয়েছে। আর আমি আর মা সুজি খেয়েছি। ঠিক আছে, সাবু খাইনি, সাবু আর খেতে ইচ্ছে করলো না, ওই জন্য। তো চলো, খাওয়া দাওয়ার পরে কাজ বলতে বাসন অল্প কটা হয়েছিল, বাসনও ধোয়া হয়ে গেছে। তো আর কি, চলো আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওটা খুব একটা কিছু দেখায়নি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।